বলতে বলতে দুজনের মধ্যে একটা মায়া তৈরি হয়ে গেল। কেউ কারোর সাথে কথা না বললে ভালোই লাগতো না। তখনও কিন্তু ওর সাথে রিলেশন করার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, শুধু ফ্রেন্ড হিসাবেই ভালো লাগতো, কথা বলতাম, বাস এইটুকুই। দেন একদিন হঠাৎ করে ও আমাকে প্রপোজ করে বসে। ও আমাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, তুমি আমাকে বিয়ে করবে। তার প্রতি আমার মায়া কাজ করলেও তার সাথে রিলেশন করার আমার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার বড় ভাই রিলেশন করে বিয়ে করেছে। এটা নিয়ে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেমও হয়েছে। আমার আম্মু আমাকে বলছে যে বাবা, তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে, তুই আমাদের স্বপ্ন ভেঙে দিবি না। আমিও আমার আম্মুকে কথা দিয়েছিলাম যে আম্মু, আমি কথা দিলাম এমন কোনো কাজ করব না যাতে তোমরা কষ্ট পাও। আমার গ্রামের একটা মেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আমার আম্মুর সেই কথার জন্য আমি একদমই রিলেশনে জড়াতে চাইনি। এদিকে সে আমাকে প্রপোজ করার পর আমি ডিপ্রেশনে চলে যাই যে কি করা যায়। তার প্রতি আমার মায়া কাজ করে, আর সেও তো আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি তাদেরকে কষ্ট দিব না, এখন আমি কি করব? ভাইয়া, এমনটা ভাবতে ভাবতে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। তারপরে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে না, আমি আমার ফ্যামিলির সবাইকেও ভালো রাখবো, আমি আমার ভালোবাসার মানুষকেও নিজের করে নিব। ভাইয়া, তাকে ভালোবাসার মানুষ বলছি এজন্য যে তার সাথে কথা বলতে বলতে আমি তার মায়ায় পড়ে যাই, তার প্রতি আমার মায়া কাজ করতে থাকে। আর কারোর প্রতি মায়া তৈরি হওয়া মানেই ভালোবাসা সৃষ্টি হওয়া। যাই হোক, পরে অনেক ভেবে চিন্তে আমি তাকে বললাম, দেখো, আমি তোমাকে একটা শর্তে বিয়ে করতে পারি, আমার সব কথা শুনতে হবে, আমি যা বলবো তাই করতে হবে, যেমনটা বলবো তেমনটাই করতে হবে, কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া যাবে না, সবসময় পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। এমন কথা শুনে সে যেন আনন্দে আত্মহারা। সে আমাকে বলে, তুমি যা বলবা আমি তাই করব, তোমার সব কথা শুনবো, তুমি শুধু আমাকে বিয়ে করো। দেন আমাদের রিলেশন শুরু হয়। সত্যি বলতে ও আমার কথা অনুযায়ী সব কিছু করতো, বোরকা পরতো, পর্দা করতো, প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেত না, এক কথায় আমার মনের মতো চলতো। ওর এমন আচরণ দেখে আমি ওর প্রতি পুরোপুরি আসক্ত হয়ে যাই। ভাইয়া, ও আমাকে এত বেশি ভালোবাসতো যে আমি সামান্য বকা দিলেও ও কান্না করে ফেলতো। আর আমি তখন এতটাই বোকা ছিলাম যে ও কান্না করলে মনে হতো ও আমাকে সত্যিই ভালোবাসে। এজন্য ইচ্ছে করে ওকে বেশি বেশি কান্না করাতাম, ওকে রাগাতাম, ওকে এমনটা বলতাম যে একটা মেয়ে আমাকে মেসেজ দিয়েছে, ওর সাথে কথা বলেছি, এমন আরও মিথ্যা কথা বানিয়ে বলতাম। আর এটা শুনে ও কান্না করতো। আমাদের ভালোবাসা এতটাই গভীর হয়ে গিয়েছিল, ও আমাকে একটু সময়ের জন্য না পেলে পাগল হয়ে যেত। কাজ থেকে ফিরতে একটু